ওনারা বুঝতে পেরেছেন যে বহু জায়গায় কারণটি কেন হচ্ছে। আমি আমার এই কথাগুলো ওনাদের কাছে রেখেছি, ওনারাও সেটা বুঝছেন এবং আমরা চেষ্টা করছি সেগুলোকে কিভাবে রিস্টোর করা যায়। বারবার আমি বলছি ডিজাস্টার 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 মানে ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের পরেই হবে রিস্টোর করা, সেটা হচ্ছে। আর এতক্ষণ তো আমরা ম্যানেজমেন্টে আছি, কিন্তু এখন আমরা ম্যানেজমেন্টে রেজিস্ট্রেশনের কিছু কিছু আমরা জায়গা করছি। ফর এক্সাম্পল ল্যান্ডস্লাইড এখন পর্যন্ত ত্রিপুরাতে, যে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে 2588 জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে এবং তার মধ্যে 2324 জায়গায় এগুলো ক্লিয়ারও হয়েছে। ডজার প্রায় 153টার মতো ডজার সমস্ত জায়গায় কাজ করছে যাতে এই ডেব্রিসগুলো ক্লিয়ার করা যায়। এবং এই যে রোডগুলো যে বহু জায়গায় ইরোজন হয়েছে সেখানে যাতে প্রায় ইরোজনের সংখ্যা হচ্ছে প্রায় 2066, এর মধ্যে 693 জায়গা রিস্টোর হয়েছে। আমি যেটা বললাম, একদিকে ম্যানেজমেন্ট আবার রিস্টোরেশন পাশাপাশি চলছে। অনেক জায়গায় এখনো কর্মকের বহু জায়গার মধ্যে এখনো কিন্তু এত চলুন। আজকে এলপি সাহেব বলছিলেন যে ওনার এখানে অনেকগুলো জিপি আছে এখনো ইমাস। এখানে এটাও প্রশ্ন হয়েছিল যে মানুষ গ্রামের মধ্যে কিন্তু আসতে চায় না বাড়ি ঘর ছেড়ে, লাস্ট মুহূর্তে সেভাবে আমার বাড়ি ঘর ছেড়ে আমি কোথায় যাই। তো আমি বললাম যে আমরা কিন্তু মাইকিং করতে হয়েছে, আমাদের বহু জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাইকিং করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, বেরিয়ে আসুন। কারণ যখন বিপদ সীমার উপরে এই জল চলে আসবে, মুশকিল হবে, তখনই কিন্তু এই রেস্কিউটা আরো বেশি সমস্যা হয়। তো এই বিষয়গুলো কথা আমরা ভুলেছি, অনেকে আসতে চায় না, যে কারণে পরবর্তী সময় আমাদের এই তাদেরকে রেস্কিউ করার একটু সমস্যা হয়। তো সার্বিক যে আলোচনা হয়েছে আমি খুব হ্যাপি এবং ওনারাও, আমি আশা করি ওনারাও খুশি হয়েছে, যে বারবার ধন্যবাদও দিচ্ছিলেন। আমাদের এখন পর্যন্ত প্রায় 200 জন ফিল্ড ইঞ্জিনিয়ার, যারা ফিল্ডে ইঞ্জিনিয়ার্সরা কাজ করছে। বাস সার্ভিস আপনারা জানেন যে চন্দ্রপুর, নাগেরদোলা, রাধানগর সেগুলো এখন ব্যবহার করা হয়েছে। রেলওয়ে আপনারা জানেন যে রেলওয়েতে অলরেডি কেন ল্যান্ডস্লাইড হয়েছে, পরিষ্কার ব্যবস্থা হচ্ছে এখানে। আর আমি গতকাল মাননীয় ফুড মিনিস্টারকে আমি বলেছিলাম যে আপনি একটা মিটিং করুন, নিশ্চয়ই আপনাদের সাথে সে বৈঠক উনি করেছেন। যারা বিজনেসম্যান আছে এবং যারা বিজনেসের সাথে যুক্ত বিভিন্ন সংগঠন, তাদের সাথে কথা বলার জন্য উনি করেছিলেন যে কোনো অবস্থায় যেন দাম বেশি না, মূল্য বৃদ্ধি, সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা হবে। এবং আমরা যেসব অ্যাকশনগুলো নিয়েছি ওনাদের সাথে কথা বলি এবং আমাদের এখানে যে স্টক আছে, ফর এক্সাম্পল ফুয়েল মানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, ফুডও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। গতকাল আমাদের এখানে 7টি ট্যাঙ্কার, এখানে ওভার 6 লাখ লিটার পেট্রোল এখানে এসছে, ডিজেল এসছে আগরতলাতে নিয়ে হয়েছে। কাজে ওইগুলো আমরা সব দিকে আমরা নজর যেটা রাখছি সেটা আমাদের কাছে আমরা কথা বলেছি। আমরা এয়ার লিফটিং করে যে ফুডগুলো, কি কি ফুড দিচ্ছি, ড্রাই ফুড, সেগুলো বিষয়ে আলোচনা হয়েছে। এবং এখন পর্যন্ত প্রায় 20,000 ফুড প্যাকেজ আমরা এয়ারলিফট করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গোমতী এবং সাউথ ত্রিপুরাতে আমরা এগুলো দিয়েছি। এখনো চলছে, অনেকগুলো গাড়ি এখনো এয়ারপোর্টে আছে। তো তাদেরকেও আমাদের যারা এয়ারলিফট করছে তারা বলেছেন সকাল থেকে আপনারা দেখেছেন ভোরবেলা থেকে শুরু হয়েছে সেখানে ফুড ড্রপিং করার জন্য। এবং ওনারা বলছেন যে যতক্ষণ ধরে আলো থাকবে ততক্ষণ আমরা করবো। আমরাও এখান থেকে আওয়াজ শুনছিলাম, আমরা গেছে, কালকে আমি গেছি অনেক জায়গায়, আমি নেবেও সেই সব জায়গায় আমি গিয়ে ওনাদের সাথে কথা বলেছি। তো আজকের এই যে বিষয়, সেই বিষয়ে মেইন হচ্ছে যে ওনাদের সাথে কথা বলাতে ওনারা বলছেন যে সরকারের সাথে আমাদের সাথে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করবে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু মানে দাবি রাখার জন্য বলছেন। কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন, কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন এখানে এসে অ্যাটলিস্ট সার্জমনি এসে দেখুক এখানে।
আপনারা সবাই জানেন যে এই যে 24 জন যে মারা গেছেন তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি 4 লাখ টাকা করে আমরা ওনাদেরকে গ্যাসিয়া দেব। যারা মানে ইনজিউর্ড হয়েছে তাদেরকে 2.5 লাখ টাকা করে আমরা দেবো। তো এই বিষয়ে ওনারা বলেছেন যে আর একটু বাড়ানো যায় না, বা তাদের যারা ওই ফ্যামিলি কোনো কেউ কাউকে চাকরি দেওয়া যায় না, তো যেগুলো টেকনিক্যাল বিষয় এবং অফিসারদের বা আমার সরকারি যে বিষয়গুলো আছে এগুলো কথা বলে এবং আমাদের যে নিয়ম আছে সেগুলো দেখে আমরাও চাই যে সবাইকে অ্যাডজাস্ট আমরা যে সাহায্য সেটা আমরা করব। তো সার্বিক আলোচনা ফ্রুটফুল হয়েছে, বাস এই কারণে ওদেরকে কালকে আমরা বলেছিলাম আসবার জন্য, ওনারা এসছেন, এর জন্য আজকে ওনাদেরকে আমি ধন্যবাদ।